আবহমান বাংলার অনেক বড় সাক্ষী এই শারদীয় দুর্গা উৎসব। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার আজকের এই ব্লগটি। ষষ্ঠী থেকেই শহর জুড়ে আলোকসজ্জা আর ঢাকের শব্দে ভক্তদের আনাগোনায় যেন উৎসব মুখর পরিবেশ বিরাজ করে প্রতিটি পুজো মণ্ডপে। চলুন আমরা একসাথে দেখে আসি ঢাকার পুজোর রঙিন আয়োজন। শরতের এই ষষ্ঠী তৃতীয়াতে আজকে মায়ের বোধন শুরু। আজকে মেনলি হিন্দু ধর্মাবলম্বীর এই বিশাল শারদীয় দুর্গা উৎসবের আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মহাষষ্ঠী। তো সবাইকে ষষ্ঠীর প্রণাম। স্পেশালি আজকের দিনটাই ধারণা করা হয় মা কৈলাস মানে স্বর্গ থেকে মর্তে বাবার বাড়িতে বেড়াতে আসেন। 5 দিন মা আমাদের সাথে থাকবেন, দশমী বিসর্জনের মাধ্যমেই মা আবার ফিরে যাবেন সেই কৈলাসে। তো চলুন ঘুরে ঘুরে আজকে এই ষষ্ঠীর দিনের পূজা মণ্ডপগুলো একটু পরিক্রমা করি। শুরু করলাম বারিধারা ডিওএইচএস এর কনভেনশন সেন্টারের দুর্গা প্রতিমার দর্শন দিয়ে। প্রতি বছর এখানকার মন্দির কমিটি খুব জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার মাধ্যমে এখানকার পুজো করে থাকেন। সো আজকের এই সাজে মোটামুটি আলোকসজ্জায় প্রায় হাজারো ভক্ত একসাথে দাঁড়িয়ে মায়ের অঞ্জলি নিবেদন করার ব্যবস্থা করেছেন। বিয়াবাড়ির 18 নম্বর সেক্টরও কিন্তু পিছিয়ে নেই, এখানেও পূজা হচ্ছে আজকে নতুন করে। উত্তরা সার্বজনীন পূজা কমিটির এবারকার পূজা হচ্ছে 18 নম্বর সেক্টরের বৃন্দাবনের কোল ঘেঁষে। বিশাল বড়সড় জায়গায় অনেক আলোকসজ্জা, নান্দনিক শিল্পকর্ম, তার সাথে দেবী দুর্গার সেই ষষ্ঠীর দিনের দর্শন। সত্যি মন জুড়ে যায় হাজারো হাজারো ভক্ত। মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ষষ্ঠী পূজা শুরু। দাঁড়িয়ে আছি ফার্ম গেটের খামারবাড়ি যে কেআইবি কনভেনশন হল, এইটার ঠিক পাশেই হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করেছে এখানকার পূজা কমিটি। দুর্গোৎসবের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে এই মাকে দর্শনের একটি মজার জিনিস হচ্ছে এই দুর্গা মন্দিরের গেট। সো ষষ্ঠীর দিন থেকে মায়ের বোধন শুরু। তো আজ ঢাকা শহরের প্রায় প্রত্যেকটি প্রাঙ্গণে এত পরিমাণ দর্শক ষষ্ঠী থেকেই তাদের মাকে দেখার যে আকুল প্রার্থনা সেটি অলরেডি শুরু হয়ে গেছে। নমস্কার, শুভ শারদীয় সবাইকে। আমরা এখন আছি কৃষি ইনস্টিটিউট বাংলাদেশ। এই পুজোটা দেখার জন্য আমরা আসছি। পুজোটা আমাদের অনেক ভালো লাগছে। আমরা আরও ঘুরবো পূজা। আমরা এখন আমাদের আশেপাশে যেগুলো পূজা আছে আমরা চেষ্টা করবো এগুলো ঘুরে দেখার জন্য, এবং আমরা যে আনন্দটা পাচ্ছি সেটা সবার সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। এখন আছি বনানী কামাল 78 অ্যাভিনিউর যে পার্ক, সেই পার্কের এখানে বিশাল বড় করে মায়ের পুজো হয়। সো চলেন একটু ঘুরে দেখি এরিয়াটা। এবার এসেছি বনানীর কামাল 78 অ্যাভিনিউর যে মাঠ, সেই পুজো মণ্ডপে। এখানে থিমেটিক সাজসজ্জা প্রতি বছরই করা হয়। প্রতিমার গঠন আর রঙিন ব্যাকগ্রাউন্ডে যেন চোখ জুড়ে যায়। ভক্তরা এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ প্রমাণও করছেন, কেউ ছবিও তুলছেন, কেউ আবার শুধু পরিবেশটা উপভোগ করছেন। এখানে শুধু প্রতিমাই নয়, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন আছে। গান, নাচ আর ঢাক বাজানোর মুখরিত হয়ে থাকে পুরো এলাকা। বিশেষ করে দশমীতে সিঁদুর খেলার কথা তো আর নাই বললাম, সেটি দেখাবো আপনাদেরকে পরবর্তী আরেকটি ব্লগ। 16 আনা বাঙালিয়ানার পরিপূর্ণতা আসে ঠিক এই মায়ের দর্শনেই। তো স্টেজটা বিভিন্ন রকম পেস্টুন দিয়ে সাজানো, আর মায়ের চেহারা এতটাই সুন্দর, পুরোটা সাদার মধ্যে গোল্ডেন কালারের অলংকার দিয়ে কাজ করা।